ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে আমাদের কৈলাসহরের যে ছাত্রনেতা এহিয়া খান সে কৈলাসহর গার্লস স্কুলের HM স্যারের লিখিত অনুমতি নিয়ে ছাত্রদেরকে ইনভাইট করতে গিয়েছিল বিকাল 2:30টার দিকে। এমন সময় এই এবিপির কিছু ছাত্র তারা এসে তাদেরকে স্কুলের ভিতরেই মারধর করে টেনে হেঁচে রাস্তার মধ্যে এনে প্রকাশ্য মারধর করেছে এহিয়াকে এবং আরও একজনকে, এবং তার পকেটে টাকা পয়সা ছিল তাও চিনিয়ে নিয়েছে, মোবাইলটা ভেঙে দিয়েছে। তো আমরা খবর পেয়ে এসেছি, এসে বলছে ঠিক আছে কিছু করার নেই, থানাতে ফোন করছি, থানার পুলিশ গিয়েছে, বলছে তোমরা থানাতে চলে এসো, মামলা দিয়ে যাও। থানার সামনে আসা মাত্রই অরূপ ধরের নেতৃত্বে একটা টিম, বিরাট একটা টিম, প্রায় 40-50 জন হবে বিজেপির লোক, এসে থানার সামনে বড়োবাবুর সামনে আবার তাকে মারধর করেছেন। বড়োবাবু না থাকলে হয়তো আজকে সে তাকে প্রাণেই মেরে ফেলতো। বড়োবাবু এবং পুলিশ তাকে রক্ষা করেছে, আমরা রক্ষা করেছি। অরূপদাকে আমি নিজে রিকোয়েস্ট করেছি, অরূপদা চলে যাও, আমরা মামলা দিতে এসেছি, মামলা দিয়ে চলে যাবো। অরূপদা কথা মেরেছে, পিছনে চলে গিয়েছিল। এমন সময় আমাদের লাঠিয়াপুরার একটা ছেলে, সে ওই দিক থেকে বাইক দিয়ে আসছে, তাকে তৃণমূল ভেবে তারা এমন মেরেছে, রক্তাক্ত করেছে, মাথা ফেটেছে। সে কিন্তু কোনো দলের সাপোর্ট না, আমাদের তৃণমূলের সাপোর্টার না। আমরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেছি পুলিশের সাহায্যে, না হলে তাকে কিন্তু প্রাণে শেষ করে ফেলতো। তাদের হাতে ছিল দাও ছিল, লাঠি ছিল এবং ইট এবং রড ছিল। তা দিয়ে তারা থানার ভিতরে আমাদেরকে ডিল মেলার চেষ্টা করছে। বারবার আমি বড়োবাবুকে বলছি দেখুন তাদেরকে আপনারা সরান। বড়োবাবু তাদেরকে রিকোয়েস্ট করছে, তারা থানার সামনে থেকে একটু জায়গায় গিয়ে সেখানে দাঁড়িয়েছে, বড়োবাবুর রিকোয়েস্ট তারা মানছে না। পরবর্তী সময়ে এসডিপি স্যার এসেছেন, খবর পেয়ে লাঠিগোড়ার কিছু লোকজন এসেছেন, আমরা মামলা দিচ্ছি। এসডিপি স্যারের সাথে আমাদের কথা হয়েছে, উনি বলছেন মামলা দেওয়ার জন্য তিনি তদন্ত করে দেখবেন। আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাইছি এবং রাজ্যে কৈলাসহরে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। পুলিশের সামনে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আমাদের ছাত্রদেরকে মারধর করা হচ্ছে, আর তারা যেসব অভিযোগ তুলছে, আমাদের ছাত্ররা গিয়ে নাকি ওইখানে অবৈধভাবে প্রবেশ করেছে, লিখিত অভিযোগ অনুমতিপত্র আছে আমাদের কাছে, এবং হেডমাস্টার স্যার ফোনও করেছেন যাওয়ার জন্য, টাইমও দিয়েছেন, এখানে হেডমাস্টারের সিগনেচার আছে। কিন্তু এই যে এটা কি আইনের শাসন? আইনের লোকের সামনে, থানার সামনে আমাদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। আমরা চাই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত, এবং কৈলাসহরে মানুষ দেখছে কাদের নেতৃত্বে কারা এই অন্যায়ভাবে মারছে। এখানে যারা গার্লস স্কুলে যারা যত দোকানদার ছিলেন তারাও চিঠি করছেন। এটা কোন ধরনের নিয়ম হলো? এটা কোন ধরনের সিস্টেম? পরিষদ কৈলাসহর আমাদের শাখার যারা আমাদের সদস্যরা আছে, আমাদের ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি যে গার্লস স্কুলে সদ্য আমাদের স্কুল খুলেছে, কোভিড-19-এর জন্য আমাদের স্কুল বন্ধ ছিল, কিন্তু সদ্য স্কুল খোলার পরে স্কুলের ছাত্ররা ঠিক মতন পঠন পাঠন শুরু করতে না করতে ওদের রাজনীতি শুরু হয়ে গেছে। তৃণমূলের কিছু অশুভ কিছু ছাত্ররা স্কুলের মধ্যে ঢুকেছে ভালো কথা। একটা গার্লস স্কুলে ঢুকতে গেলে মহিলা ক্যান্ডিডেট সঙ্গে করে নিয়ে ঢুকতে হয়, একটা নিয়ম। যেটা আমরা বিদ্যার্থী পরিষদ, আমরা যখনই আমরা গার্লস স্কুলে যখন ঢুকি, আমাদের যখন আমার সাংগঠনিক কোনো প্রচারে বা আমাদের কোনো ছাত্রদের কোনো সুবিধা অসুবিধা জানার জন্য যখন আমরা যাই গার্লস স্কুলে, আমাদের সঙ্গে আমাদের বিদ্যার্থী পরিষদে আমাদের ক্যান্ডিডেট থাকে, মহিলা ক্যান্ডিডেট থাকে। কিন্তু ওরা এরকম কোনো নিয়ম না মেনে স্কুলে গেছে, হেডমাস্টার স্যারকে হুমকি দিয়েছে যে স্কুলের ছাত্রদেরকে বার করতে হবে, ওদেরকে যেন একটা র্যালি আছে, এই র্যালিতে অংশগ্রহণ করতে হবে। স্কুলের ছাত্ররা পড়তে যায়, এখানে র্যালি করতে কেউ আসেনি। আমরা খবর পেয়ে এখানে গেছি, গিয়ে আমরা একটা প্রতিবাদ জানিয়েছি, ওরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ সংঘটিত করেছে। এরকম চলছে। এখন আমরা থানাতে এসেছি অভিযোগ জানাবার জন্য, ওরা থানার সামনে এসে আমাদের উপর আক্রমণ সংঘটিত করেছে। এখানে ওরা ভিড় জমে, ওদের মোটিভটা কি আমরা বুঝতে পারছি। এখানে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের উপর যেরকম আক্রমণ হচ্ছে, এবিপি ছাত্রদের উপর যেরকম আক্রমণ হচ্ছে, এখানে মেয়েদের উপরে যেরকম আক্রমণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, ত্রিপুরাতে ওরা এরকম নাশকতামূলক কাজ করতে ওরা চাইছে। তো আমাদের বিদ্যার্থী পরিষদ আমরা একটা কথাই বলবো, ওদের যে এই যে চিন্তাভাবনা, ওদের যে এই যে প্ল্যানগুলি, যে একটা হিংসা ছড়িয়ে দেবে এই ত্রিপুরার মাটিতে, এটা কখনোই সম্ভব না। তাই আমরা একটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাতে এসেছি থানাতে। কিন্তু ওরা থানার সামনে এত লোক নিয়ে, ওরা লাঠি নিয়ে ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। ওনারা অভিযোগ করেছে যে আপনার নেতৃত্বে যারা কয়েকজন যুবক নাকি ওনাদেরকে মারধর করা হয়েছে। আমার নেতৃত্বে এরকম হতেই পারে না। আমাদের বিদ্যার্থী সংগঠনকে এরকম শেখানো হয়নি যে আমরা কীভাবে আক্রমণ সংঘটিত করবো। আপনার বিগত দিনে দেখেছেন ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে, ওরা নিজেদের গায়ে নিজে ভাঙচুর করে বলবে বিদ্যার্থী পরিষদ করেছে। এটা তো ঠিক নয়। আমরা এরকম দৃষ্টান্তমূলক ঘটনা অনেক দেখেছি।
এটা শুধু আমার কথা না, এটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কথা, এটা প্রত্যেকটা নিয়ন্ত্রণ করছে। তো এটা আর নতুন করে কি বলবো, ওদের চরিত্র আমরা জানা আছে, শুধু আমাদের না সারা ভারতবর্ষের মানুষের জানা আছে ওরা কি কি করতে পারে। কী করো তুমি? আমি 12 দিছি একবার, এবার নিটের প্রিপারেশন চলে। কী হয়েছে এখানে, ঘটনাটা কী হয়েছে? কারণ হয়েছে কি আমি ওই বিয়ার অনুষ্ঠান থেকে আইছি ফুচকা খানি তাইলে তারা পরে ইয়া কইছে তুমি আমরা তৃণমূল, আমরা কইছি না আমরা ফুচকা খানি দিয়েছি কইতে একজনে সর মারিছে, মারার পরেও বাকি এরা মারা শুরু করে দিয়েছে। তোমার যে কইছে তুমি তৃণমূল করো, কারা কইছে? হয়েছে ওই শিবাজি আর তার লগে আর কতগুলি আছে। তারপরে তুমি কোন জায়গাতে আছো? থানার সামনে? তার না আমি ও সাইডে আসলাম, ওই এখানে কাকা একজন লিয়া তাই নিয়ে গেছে গিয়ে এখন তাই নিয়ে ফুচকা লইয়া বল। তোমরা কয়জন আসলা এখানে তোমার লগে? আমি আর আমার ও কাকা তো ভাই একজন, আমরা দুজন। তো মানে তোমরা কী উদ্দেশ্যে মারছে তুমি জানো নি? এদিকে উদ্দেশ্য তো জানি না, তারা তৃণমূল হয়ে মারা শুরু করে দিয়েছে। তুমি কি তৃণমূলের সমর্থক বা তৃণমূলের না, না, কর্মী? আমি এখন 12 পড়ি, আমি একেবারে এখন তৃণমূল করতাম, আমার কোনো বুটিও নাম উঠছে না। বা তুমি কোন রাজনৈতিক দলের সাথে নাই? না, অথচ তোমার তৃণমূল কর্মী করে মারধর করছে। হয়। যারা মারধর করছে তারা কোন রাজনৈতিক দলে জানো নি? তারাও বিজেপি। তো তুমি এই বিষয়টা নিয়ে কী করবে, মানে কী চাইতেছো এখন? এইটা সমাধান চাইতেছি, উচিত বিচার চাই। তোমার কি মাথা পারছে? আমি মাথা পারছে, কীভাবে পাঠাইছে তারা? তারা ওই লোহার কি হাতও লাগাইয়া এটাতে মারছে এখানে। আর কেন তারপরে কি তুমি তোমার পরিবারে জানাইছো? আমি জানাইছি, থানাতে জানাইছো? আছে তো জানানি হয়েছে, তারা লিয়া গেছে। এই যে থানার সামনে এবং ঘটনা ঘটলো তখন কি পুলিশ আসলো সামনে? পুলিশ সামনে আসলো, পুলিশের সামনে তোমার মারধর করছে? হয়। অ্যাকচুয়ালি বিস্তারিত ঘটনাটা যেটা সেটা তো আমাদের আর একটু কালেকশন করতে হবে। তো আজকে 4:30 সময় ভগিনী নিবেদিতা যে গার্লস স্কুল, সেই স্কুলে সম্ভবত এবিপিপি এবং টিএমসি সাপোর্টার্স গিয়েছিল কোনো একটা তাদের নিজস্ব বিষয়। ওই জায়গাতে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হয়েছে। পরবর্তী সময়ে সেটা কমপ্লেন করতে দুটো পার্টি থানাতে এসেছিলো। তো ওই আবার থানাতে আসা নিয়ে ওই দুই পার্টির মধ্যে তাদের মধ্যে হয়তো বা কোনো একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে। অ্যাকর্ডিংলি দুই পার্টি সাপোর্টারই আসে, তো আমরা তখন ডিসপাস করি দুটো পার্টিকে। তো তাদের পক্ষ থেকে কি অভিযোগ করা হয়েছে থানায় লিখিত? এখন অব্দি অভিযোগ করা হয়নি, তো তারা সম্ভবত অভিযোগ করবে, সেটা দেখছে তারা। এ ব্যাপারে আমাদের কাছে খবর আছে 2 জন আহত হয়েছেন এই সংঘর্ষের ঘটনায়। অ্যাকচুয়ালি দেখুন, ইনজুর্ড একজন তো আমরা দেখেছি বা পাঠিয়েছি। এখন আমরা বলতে পারছি না যে আদৌ এটা কি পলিটিক্যাল বিষয় নিয়ে হয়েছে না কোনো ব্যক্তিগত বিষয়, সেটা আন্ডার ইনভেস্টিগেশন। এই ঘটনায় কি এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার রয়েছে? না, গ্রেপ্তার তো হয়নি, কারণ বিষয়টা এখন আমাদের চলছে বা এনকোয়ারি আমরা দেখছি বিষয়টা। আর যেহেতু দুটো পার্টি এখন ডিসপার্স হয়ে গেছে, এখন পরিস্থিতি শান্তিপূর্ণ আছে।